হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আজকে একটা তোমাদের জন্য ছোট্ট রেসিপি নিয়ে এসেছি, চিড়ের পোলাও। তো দেখো, চিড়েটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তাতে একটু সামান্য লবণ আর চিনি মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে সবজি কেটে নিয়েছি, গাজর কুচো করে নিয়েছি, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, আর নিয়েছি লবণ, হলুদ, আর ফোড়নের জন্য কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা, আর নিয়েছি বাদাম, কাজু আর কিশমিশ। তো দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো। কারি পাতা দেবো, গোটা শুকনো লঙ্কা, আর দেবো সর্ষে সামান্য, আর গোটা জিরে। এই সবকটা দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে তারপর আমি এক এক করে বাকি সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো, এবার আমি দিয়ে দিলাম গাজর, তারপরে দিয়ে দিচ্ছি আলু, আর তারপরে আমি দিয়ে দেবো ক্যাপসিকামটা। এবার এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি লবণ আর হলুদটাও দিয়ে দেবো। তো তোমাদের কাছে যে সবজি আছে সেই সবজি নিয়ে করতে পারো। চিড়ে পোলাওতে যদিও বেশি সবজি লাগে না, তবুও আমি অল্প অল্প সব রকম সবজি দিয়েছি। দেখো, লবণটা দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে এরপরে আমি বাদামগুলো দিয়ে দেবো, চিনি বাদাম আর কাজু বাদাম আর কিশমিশ। তোমাদের কাছে যেইটাই আছে সেটাই তোমরা নিতে পারো। তো আমার কাছে এগুলো ছিল, তাই দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে তার মধ্যে সামান্য লবণ আর চিনি মিশিয়ে নিয়েছিলাম, চিনিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তো এবার দেখো, চিড়েটাকে দিয়ে দিচ্ছি। পরে আর এখানে চিনি অ্যাড করতে হবে না, তাই আগে থেকে আমি চিড়ের মধ্যে চিনি আর লবণটা মাখিয়ে রেখেছিলাম। চিড়েটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে পোলাওটা রান্না করে নেব। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে চিড়ের পোলাও। তো বন্ধুরা, শম্পার মনের রান্নাঘরে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আমার চিড়ের পোলাওটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। তো দেখো, নামিয়ে নিয়েছি, চিড়ের পোলাওটা রেডি হয়ে গেছে। জাস্ট কিছুক্ষণ সময়ের মধ্যে আমার চিড়ের পোলাওটা রেডি হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।